ঈদটা ছিল একটু স্পেশাল, কারণ ঈদের দিন সকালে আমরা উঠেছিলাম প্লেনে আর নামলাম মালয়েশিয়ায়। আর সেখান থেকে শুরু হয় একটা চমৎকার জার্নি, লাংকাউইয়ের পাহাড়, সমুদ্র আর কুয়ালালামপুরের রঙিন সন্ধ্যা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ঈদের দিন 7 জুলাই সকালে ছিল আমাদের US বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট। আমরা পৌঁছাই কুয়ালালামপুর, সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে লাংকাউই। যদিও অনেক কম খরচে কুয়ালালামপুর থেকে লাংকাউই বাসেই যাওয়া যায়, কিন্তু আমরা সময়টাকে কাজে লাগাতে আর বাবা এটার কথা চিন্তা করে আগে থেকে কেটে রাখা ডোমেস্টিক ফ্লাইটে আমরা লাংকাউই রওনা হই। তবে মজার বিষয় হচ্ছে, এটাও কিন্তু আমরা চিপ রেটেই পেয়েছিলাম। লাংকাউই পৌঁছেই আমরা চেক ইন করি বে ভিউ হোটেলে। হোটেলটি আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম booking.com থেকে। 3 রাতের জন্য ডিলাক্স কিং রুম ছিল এটি, যার খরচ বাংলাদেশি টাকায় 24,000 টাকার মতো পড়েছিল। আর এর মধ্যে 200 রিঙ্গিত ভ্যাট চার্জও কেটেছিল। রুমের ভিউটা ছিল অনেক সুন্দর, যার জন্য আমাদের এই রুমটি নেওয়া। আমার বাবা এটি তো রুমটি দেখে ভীষণ খুশি ছিল, আর স্পেশালি খুশি ছিল তার বাথটবটি দেখে, কারণ সে বাথটবকে সুইমিং পুল বানাতে পারবে। রুম ট্যুরের পর আমরা চলে আসলাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করতে। সকালে উঠেই এত সুন্দর ভিউ ছিল, যেটা দেখে মনটাই ভরে যায়। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিন সকালে আমরা যাই লাংকাউই ঈগল স্কয়ারে। আমাদের ফেরার 2-3 দিন আগ থেকেই মালয়েশিয়ায় টানা বৃষ্টি হচ্ছিল, তবুও আলহামদুলিল্লাহ আমরা লাকিলি অনেক সুন্দর মুহূর্ত ক্যাপচার করার সময় পেয়েছিলাম। সবকিছুই যেন খুব স্পেশাল হয়ে উঠেছিল এই ট্রিপে। বিশাল ঈগল মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তোলা যেন এক আইকনিক মোমেন্ট। দেখে মনে হচ্ছিল আল্লাহর রহমতের এই বৃষ্টির মধ্যেও শান্ত কিছু মুহূর্ত যেন আমাদেরই জন্য অপেক্ষা করেছিল। Still rises in her usual way to welcome a new day. I don't feel it anymore. এখন আমরা আছি ঈগল স্কয়ারে, যেটা হচ্ছে লাংকাউইতে। আর এই বৃষ্টি হচ্ছে, এই আবার রোদ উঠছে। তো বৃষ্টির ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করছি কিছু কিছু ক্লিপ নিয়ে ভিডিওগুলো শুট করার বা ছবি তোলার। সুন্দর আল্লাহর সৃষ্টি না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। I'm staring out into a whole new space where I know I should feel safe. My heart is breaking and this look on my face. ঈগল স্কয়ার দেখা শেষ করে এরপর আমরা রওনা দিলাম পেনতাই চেনাং বিচ দেখার উদ্দেশ্যে। পেনতাই চেনাং বিচের বিচ ভিউ তো রয়েছেই অসাধারণ, তার পাশাপাশি সেখানে সন্ধ্যায় চমৎকার ফায়ার শো আর মাস্কট শো হয়ে থাকে। Standing up and I don't care what it takes. I don't care what they say. I keep staring at the floor and I'm tired of these games. I keep trying to be strong, but I'm fading away. I'll protect you as best as I can. That's the job of একটা বিষয় জেনে রাখা দরকার, বিচ ভিউতে বসে ওদের ফায়ার শো দেখতে চাইলে ওদের যে কোনো রেস্টুরেন্ট থেকে অন্তত একটা ড্রিঙ্ক অর্ডার করতে হয়, যেটা আমরা and করেছি। I know I'm not the same.
trying to put it on, but I'm fading away. I don't feel it anymore, and I know I'm not the same. I keep trying to put it on, but I'm fading away. আমাদের লাঙ্কাউই ট্রিপের প্রথম দিন ছিল একেবারে রিল্যাক্সিং আর দ্বিতীয় দিন ছিল অ্যাডভেঞ্চারে ভরপুর। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো লাঙ্কাউই ক্যাবেল কার, স্কাই ব্রিজ এবং আরও চমৎকার জায়গার ভ্রমণ। হোটেলে ফিরে আমি আমার বাবুর জন্য তৈরি করলাম খিচুড়ি আর সাথে ছিল কোয়েল পাখির ডিম সিদ্ধ। একেবারেই ঘরের মতো স্বাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।